গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম, কারণ অনেক দিন ঘুম থেকে উঠে ছাদে আসা হয় না। তো রোদ্দুর বেরিয়ে যায়, তো সেই কারণে আরও আসা হয় না। আর এখন তো খুবই গরম পড়েছে, তাই ভাবলাম যে এখন একটুখানি ছাদে যাই। তো ছাদে চলে আসলাম, এসে দেখলাম গাছে বেশ টুকটাক কিন্তু ভালোই ফুল ফুটেছে। যা গরম পড়েছে, ফুল ফুটবে কি, গাছ তো সব শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও যেই দুটো ফুল ফুটেছে সেগুলো দেখেই খুব ভালো লাগছে। এবার নিচে গিয়ে চা করব। তো চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরে কিন্তু করে নিয়েছি সকালের টিফিন। তো এটাই আজকে সকালের টিফিন হয়েছে, দিদাও তাই খেয়েছে, আর প্রিন্সের পাপাও কিন্তু এটাই খেয়েছে। কিন্তু আমি কিন্তু ডিম পাউরুটি খাইনি। আমি আজকে একটা নতুনত্ব জিনিস বানিয়ে খেয়েছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো ফার্স্টে ব্রেডটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি, নিয়ে তার উপরে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, আর তারপরে একটা ছোট্ট অমলেট ব্রেডের ওপর দিয়ে দিয়েছি। দিয়ে এবার এক এক করে শশাগুলোকে দিয়ে দিচ্ছি। তো শশাগুলোকে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পর এরপর এক এক করে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়োটা শরীরের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু খাবার দাবার টেস্ট হয়ে যায় দিলে পরে। তো ভালো লাগে বেশ খাবার দাবার। তো তারপরে দিয়ে দিলাম একটুখানি বিট নুন। এমনি নুন দিইনি, বিট নুনটাই দিয়েছি, কারণ বিট নুনটা দিলে পরে বেশ একটু অন্যরকম টেস্ট হয়। তারপরে লাস্টে একটা ব্রেড দিয়ে ঢেকে দিলাম। তো এটাকেই এবার খাবো আমি। তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বিছনা কাঁথা সব পরিষ্কার করতে, মানে নতুন করে চাদরটাকে একটু চেঞ্জ করতে। তো চাদরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ এর আগে যেদিনকে চাদর পেতেছিলাম তারপরে সেই চাদরটা নোংরা হয়ে গেছে, সেটা অনেক দিন কিন্তু এবার পাতা ছিল চাদর। এত দেরি করে কিন্তু চাদর আমি পাল্টাই না, তোমরা সেটা জানো হয়তো অনেকে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চাদরগুলো চেঞ্জ করে দিই। তো এবার আর সেটা হলো না, এবার একটু তাড়াতাড়ি হলো না, দেরি করেই হলো। তো দেরি করেই চাদরগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। এরপর এক এক করে আরও অনেক কাজ রয়েছে, সারা দিনটাই পুরো কাজ করতে হয়, টুকটাক টুকটাক করে যেতেই হয়। গরম পড়েছে বলে কোনো কিন্তু কাজের কোনো শেষ নেই। তো চলছে, এইভাবেই চলছে আর এইভাবেই চলবে। তো বিছনা কাঁথা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, এইবার আমি আর কোনো কাজ নেই। তো বালিশের ওয়ারগুলো দিদাই ভরে দিচ্ছে, কারণ দিদা বসেই ছিল। তো দিদা বললো দে, আমি বালিশের ওয়ারগুলো একটু ভরে দিচ্ছি। তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আর দেখছে গরমের মধ্যে এত কাজ একা হাতে করছি, সেই জন্য দিদা একটু হেল্প করে দিচ্ছে। তো ভালোই হলো। তো এরপরে আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও করব। দুদিন আগেই অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে এই জিনিসটা। তো খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিল, ভালোই লাগলো। এত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেলে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে আছে হচ্ছে একটা ফেস ওয়াশ, মামা আর্থের ফেস ওয়াশ। তো এই মামা আর্থের ফেস ওয়াশটা আমি এর আগে কোনো দিনও ব্যবহার করিনি, সেই জন্য ভাবলাম যে একবার ব্যবহার করেই দেখি ভালো হয় কি না। তবে সবার মুখে কিন্তু শুনেছি যে এটা কিন্তু খুব ভালো একটা ফেস ওয়াশ। তো গরম পড়ে গেছে, ফেস ওয়াশ তো লাগবেই, সেই জন্যই এটাকে অর্ডার দিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত। জানি অনেক গরম পড়েছে, শরীরটা হয়তো অনেকেরই ভালো নেই। তো কিছু করার নেই, এই গরমের মধ্যেই আমাদের থাকতে হবে, এইভাবেই চলতে হবে। তার মধ্যে থেকেও যতটুকু ভালো থাকা যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন আমি স্নান করে নিয়েছি, এখন পুজো দিতে যাবো ওপরে, তারপরে এসে রান্নাবান্না করব। এখনও রান্নাবান্নায় হাত দিইনি। আর সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এতক্ষণে। তো সবই করে নিয়েছি, আর এখন কোনো চিন্তা নেই, এখন শুধু পুজো দিয়ে রান্নাটা করলেই কমপ্লিট হবে। তো চলো সঙ্গে থাকো, এরপর সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। পুজোও কমপ্লিট আর রান্নাও কমপ্লিট। তো ভাত হয়ে গেছে, আর তার সাথে করে নিয়েছি হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। তার মধ্যে কিন্তু ছোটো ছোটো করে ডিমের বড়াও দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে করে নিয়েছি দই কাতলা, আর আগের দিনের একটু চাটনি ছিল। তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কিন্তু হয়ে গেছে। 3 কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়লাম তিনজনে মিলে খেতে। তো একটা ছেলে, একটা আমি, একটা দিদা খাবো। তো চাটা খাওয়া হয়ে গেল, তারপরে সন্ধেবেলা একটা টিফিন তো কিছু একটা লাগবেই। যতই গরম পড়ুক, খাওয়া দাওয়া তো বন্ধ নেই। 4 বেলা যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম 4 বেলায় খাওয়া দাওয়া হচ্ছে, তার বেশি ছাড়া কিন্তু কম হচ্ছে না। তো সিঙ্গাড়া দিয়ে মুড়িটা কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো, আর পাশে কিন্তু চপও রয়েছে। ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম সমস্ত জিনিসপত্রগুলো আনতে। তো দোকানে যাবে আর নিজের খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে আসবে না, এটা কোনো দিনও হয়? সেটা কোনো দিনও হয় না। সেই জন্য নিজের যেগুলো প্রয়োজন সেইগুলোও সাথে করে নিয়ে এসছে।
তো দোকানে পাঠালেই চিপসের প্যাকেট আর যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস হোক বা ফুটি হোক বা মাজা হোক, কিছু না কিছু একটা আসবেই। ট্রেনিংয়ে ওপরে যা পুজো দেবো। ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম যেটুকুনি বাতাসা আনতে, কারণ আজকে দুপুরে পুজো দেওয়ার পরে দেখলাম বাতাসা ফুরিয়ে গেল। তো ভাবলাম যে আজকে আর সাদা বাতাসা আনতে দেবো না, লাল বাতাসা আনতে দেবো। সেই জন্য লাল বাতাসা আনতে দিয়েছিলাম। কি দারুণ না কালারটা! এই প্রথম লাল বাতাসা নিয়ে আসলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। নর্মালি সাদা বাতাসা দিয়েই পুজো দিই, তো আজকে ভাবলাম যে একটু লাল বাতাসাই পুজো দেবো, সেই জন্য আনালাম। আমি এখানে পুজো করছি, আর এই দেখো আমাদের নিঙ্কি বসে আছে, পুজোর ঘরে ঢুকে বসে আছে। এই নিঙ্কি, তুই কি পুজো দিবি? কী করতে এসছিস তুই? প্রতিদিন যখনই আমি সন্ধ্যা দিতে আসি তখনই আমার পেছনে আসে উপরে, এই যে আমি পুজো দেবো আর চুপ চুপ করে বসে বসে ঠাকুরকে দেখে। আর একটা বাতাসা দিলেই তাহলে আনন্দ হয়ে যায় ওর, খুব আনন্দ পায় একটা বাতাসা দিলে। আর নিঙ্কা মা, বাতাসা খাবা? বাতাসা খাবা? বাতাসা খাবা? খাবা খাবা বাতাসা? ঠিক আছে, বসো বসো। এতক্ষণ ধরে কারেন্ট ছিল না, বিকাল থেকে টোটাল 5 বার কারেন্ট গেছে। খুবই কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, তাও একটু হাওয়া আছে বলে বাচ্চা মশা কামড়ে কামড়ে তো খেয়ে ফেলছে। তো আজকে সারা রাত মনে হচ্ছে এরকমই মানে চলবে সারা রাত, যাবে আর আসবে যাবে আর আসবে কারেন্ট। ঘুম আজকে মাথায় এই গরমের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তা এখন রাতের জন্য আলু ভাজা করা হয়েছে, আর রুটি আর মিষ্টি তো যেরকম নিয়ে আসে সেরকমই নিয়ে এসছে রুটি আর মিষ্টি। তো আজকে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে রাত্রিরে। হয়ে গেছে আলু ভাজা, সেটা তোমাদের দেখাই একটু। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, লাস্টে একটু ডিম ভুজিয়া করে দেওয়া হয়েছে ওর ভেতরে, মানে ডিম ছেড়ে দেওয়া হয়েছিল লাস্টে নামানোর সময়। তো এই আলু ভাজা দিয়ে খাওয়া হবে রুটি। তো এখন আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, আর মিষ্টি দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।